চাকরি খেত শুভেন্দুর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। চোর পাল্টা চোর স্লোগান মুহূর্তের মধ্যে রণক্ষেত্র তমলুকের হাসপাতাল মোড়ে। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার। ব্যাটল ফিল্ডে নেমে পড়ে তৃণমূল বিজেপি দুই পক্ষই। শনিবার তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার মিছিল করে মনোনয়ন জমা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। তার আগে এদিন হাসপাতাল মোড়ের কাছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারাদের নিয়ে অবস্থান ও অনশন চলছিল। সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমার মিছিল পৌঁছয় সেখানে। অভিযোগ, তৃণমূলের অনশন মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে চোর স্লোগান ওঠে। পাল্টা স্লোগানিং শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয়ে যায় বচসা, হাতাহাতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এক্স বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে বিজেপির গুন্ডারা শিক্ষক শিক্ষিকাদের উপর চরমতম আক্রমণ করলেন। জুতো ছুঁড়ে মারলেন, আমাদের চেয়ার ভেঙে দেওয়া হলো, ইট ছুঁড়ে মারা হলো। আমাদের একজন শিক্ষিকা একজন শিক্ষক আহত হয়ে তমলুক সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এখানে আসলে যারা বসে আছে তারা আসলে চোর, তাদের চুরি ঢাকতে আজকে এখানে আমাদেরকে চোর চোর স্লোগান দিচ্ছে, উত্তেজিত করার চেষ্টা করছে। আমরা কিন্তু শান্তি সুশৃঙ্খলা মিছিল আনছিলাম, আমরা কোনো চোর ওদিকে তাকাচ্ছিলাম না। ওরা ওখান থেকে ডাং চোর চোর স্লোগান দিচ্ছে। ঘটনার প্রতিবাদে তমলুক হাসপাতাল মোড়ে ধিক্কার মিছিল করে তৃণমূল শিক্ষক সমিতি। অনশন মঞ্চে যান তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। অবস্থান চলছে, পাশাপাশি অনশন চলছে। এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি সেই মিছিলে আছেন, বিরোধী দলনেতাও মিছিলে আছেন। তারা মিছিলে থাকা সত্ত্বেও সেই সমস্ত সমর্থক যারা গিয়ে ওখানে গুন্ডাবাজি করলো তাদেরকে তারা কন্ট্রোলে রাখতে পারলেন না। গোটা ঘটনা বানানো বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখুন, যারা বসে আছে তাদের কারো চাকরি যায়নি, ওসব বানানো, ওসব ডামি কিছু ক্যান্ডিডেট হয় না, এই ডামি লোকজন, ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন না, দেখতে পাবেন। আমাদের মিছিলের উপর কটূক্তি এবং নানা ধরনের মিথ্যাচার কথাবার্তা এবং উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে। স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা অত্যন্ত সংযতভাবে আমাদের সেখানে মিছিলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। আর তারা তো চোর, তাদের নেতা, তাদের মুখপত্র, তাদের জেনারেল সেক্রেটারি সে তো অ্যাডমিট করেই বলে দিয়েছে যে আমি এই তৃণমূল দলটা চোর। অশান্তির ঘটনা নিয়ে তৃণমূল বিজেপিকে এক যোগে বিঁধেছে কংগ্রেস। অশান্তি সৃষ্টি করে নির্বাচনের অভিমুখকে ঘুরিয়ে দেওয়া, এটা তৃণমূল এবং বিজেপি উভয়েরই রাজনৈতিক কৌশল। তবে সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে তমলুকের জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিতের মনোনয়ন ঘিরে জনজোয়ার ছিল চোখে পড়ার মতো। অরুণাভ মান্না এবং চন্দন ভূঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।